শেখ শাহজাহানের স্ত্রীকে ফের তলব ইডি। রাজ সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। জমি দখল মামলায় ফের তলব শাহজাহানের স্ত্রীকে। গতকালই ইডিতে হাজিরা দেন শেখ শাহজাহানের স্ত্রী এবং শাহজাহানের মাছের ভেড়ির সহযোগীকেও তলব করা হয়েছে ইডির তরফ থেকে। যে খবরে নজর রেখেছি আরো একবার জানাবো, শেখ শাহজাহানের স্ত্রীকে ফের তলব করেছে ইডি। আজ সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ এবং জমি দখল মামলায় ফের তলব করা হয়েছে। গতকালই ইডিতে হাজিরা দেন শেখ শাহজাহানের স্ত্রী আর শাহজাহানের মাছের ভেড়ির সহযোগীকেও তলব করা হয়েছে ইডি আধিকারিকদের তরফে। জালিয়াতিতে আটক বিজেপির বুথ সভাপতি, কিন্তু কেন? লক্ষ্মীর ভান্ডারে জালিয়াতির অভিযোগ উঠছে আর তাতেই আটক। ময়নায় বিজেপির বুথ সভাপতি সহ 3 জন আটক। খানাকুলের বিডিওর পাসওয়ার্ড জেনে জালিয়াতি, বিজেপি নেতাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা। রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে টাকা। এই টাকাই ঢুকেছে পুরুষের অ্যাকাউন্টে। একজন দুজন নয়, বিজেপির বুথ সভাপতি সহ 12 জন পুরুষের অ্যাকাউন্টে। এই অভিযোগে ভোটের মুখে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের ময়নায়। ময়না 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে দক্ষিণ হরকুলি গ্রামের বিজেপির বুথ সভাপতি অশোক দাস। তার ছেলে শ্রীকান্ত দাস বেসরকারি সংস্থার হয়ে বিভিন্ন ব্লকের ডাটা এন্ট্রির কাজ করতেন। প্রশাসন জানতে পেরেছে 2022-এ খানাকুলের বিডিও অফিসে কাজ করতেন শ্রীকান্ত। সেই সময় বেসরকারি সংস্থার হয়ে দুয়ারে সরকার প্রকল্পে ডেটা এন্ট্রির কাজ করেন শ্রীকান্ত দাস। অভিযোগ, এই সুযোগে বাবা সহ এলাকার একাধিক পুরুষের নাম লক্ষ্মীর ভান্ডারে নথিভুক্ত করিয়ে দেন শ্রীকান্ত। এতেই লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে শুরু করেন বুথ সভাপতি সহ 12 জন বিজেপি নেতা কর্মী। ব্লকে ডাটা এন্ট্রির কাজ করে আমাকে এইখানে ব্যাংকে বলছিল যেটা লক্ষ্মীর ভান্ডার পাইছি, সেটা আমি না বলবো নি। আচ্ছা, আপনি লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, সে নাকচ হয়ে গেছে। অভিযোগ, খানাকুলে কাজের সুবাদে বিডিওর পাসওয়ার্ড হাতান শ্রীকান্ত। উপভোক্তার নাম খানাকুলের হলেও অ্যাকাউন্ট নাম্বার বদলে দেয়। বাবা সহ বিজেপির 12 নেতাকর্মীর অ্যাকাউন্ট নাম্বার জুড়ে দেন শ্রীকান্ত। ওদেরকে শাড়ি পরান, নিজের বরকে মৃত ঘোষণা করে দিয়ে তৃণমূল নেত্রী গিয়ে টাকা নিয়ে এসেছিল নদিয়াতে। আর এখন বিজেপিকে দেখছি পুরুষ বিজেপির নেতা সে লক্ষ্মীর ভান্ডারের জন্য এখন দুর্নীতি করছে। আসলে চুরি দুর্নীতিতে তৃণমূল আর বিজেপি জুড়ি মেলা হয়। এরা বলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প ভালো না, প্রকল্প পছন্দ না, কি উন্নয়ন করেছেন, আর নিজে ছেলে হয়েও লক্ষ্মীর ভান্ডার নেওয়ার জন্য ছটফট করবে। চোরাই কারবার, এরকম 2 নম্বরই কারবার, এগুলো বিজেপির বাড়ির লোকেদের পক্ষেই সম্ভব এবং প্রশাসনের এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। সরকারি টাকা তছরূপের অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের এমনই টান যে পুরুষরাও মহিলার সাথে বাধ্য হচ্ছে। সরকারি প্রকল্পের টাকা নিয়ে এভাবে জালিয়াতির অভিযোগ সামনে আসতেই অভিযুক্ত যেখানে বিজেপি, সেখানে কিনা তৃণমূল এবং বামেরা গোটা বিষয়টি নিয়ে সরব হয়েছে। ময়না থেকে ক্যামেরা সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।